This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. One nation, one vote নিয়ে আমরা আলোচনা করছি আর এই প্রসঙ্গ নিয়ে আমরা প্রথমেই সম্বিতের কাছে আসব। সম্বিত, স্নেহাশিসদা আমাদের মধ্যে আলোচনা যখন হচ্ছে তখনই স্নেহাশিসদা অভিযোগ করলেন যে নজর ঘোরানোর একটা চেষ্টা করা হচ্ছে। আরও বার্নিং ইস্যুস রয়েছে, সেই ইস্যুসগুলোকে সরিয়ে রেখে হঠাৎ এই ইস্যুটাকে সামনে নিয়ে আসা হচ্ছে। কেন স্নেহাশিসদা এই অভিযোগ করছেন? না, এটা খুব স্বাভাবিক একটা অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে যে আরো অনেক ধরনের ইস্যু রয়েছে, যেটা এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্টের, বেকারত্বের কথা উঠলো, ইনফ্লেশনের কথা উঠলো, যে মূল্য বৃদ্ধি হচ্ছে এবং দেশের অন্যান্য যেসব উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে সেই সব নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু হঠাৎ করে এখন এক দেশ এক ভোট এই ইস্যুকে নিয়ে বাজার গরম করার এটার কারণ কি হতে পারে সেটা আমাদের কাছে খুব স্পষ্ট সত্যিই নয়। কারণ একমাত্র হচ্ছে যে এইটা আপনি এখন যদি পাস করার চেষ্টা করেন সেটা করা খুব কঠিন, এক নম্বর। দু নম্বর হচ্ছে যদি পাস করেনও আপনি সেটাকে ইমপ্লিমেন্ট কবে থেকে করতে পারবেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। অনেকে বলছেন সেটা 2034-এর আগে এটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। আপনি যদি বলছেন যে হ্যাঁ এটাই দেশের একদম জ্বলন্ত ইস্যু, তাহলে আপনাকে বলতে হবে ঠিক একদম অ্যাবসলিউট টার্মে যে আপনি কত টাকা বাঁচাচ্ছেন এবং এই এক দেশ এক ভোট করে, এবং সেইটা দিয়ে আপনি কি কাজ করতে চাইছেন, এই সবগুলোর প্রশ্নের আমরা কোনো উত্তর কিন্তু পাইনি। এবং সরকারের কাছে যে দাবিগুলো করা হয়েছে এই লোকসভার যে অধিবেশন চলছে সেইখানে, সেই সব দাবিগুলো ছেড়ে কিন্তু সরকার এই বিষয়ে বেশি ইন্টারেস্টেড। কারণ এইখানে এই যে একটা জিগির তোলা বা এই যে মানুষকে একটা দিকে, একটা হাওয়ার দিকে নিয়ে যাওয়া, যে হ্যাঁ এই যে অনেকেই আপনাদের অনুষ্ঠানে যেটা অনেকে বলছিলেন যে এক দেশ এক ভোট হলে সরকারের টাকা বাঁচবে, একসাথে ভোট হলে বারবার করে ভোট দিতে যেতে হবে না, ইত্যাদি ইত্যাদি, এইসব যে কথাগুলো উঠছে সেইগুলোকে নিয়েই মানুষকে ব্যস্ত রাখা এবং যে ইকোনমিক ইস্যুস গুলো রয়েছে, যে অর্থনৈতিক ইস্যুগুলো রয়েছে, যেটার সঙ্গে মানুষের সর্বক্ষণের বা প্রত্যেকটা দিনের জীবনযাত্রার সঙ্গে সেগুলো সম্পৃক্তভাবে রয়েছে, সেইগুলোকে বাদ দিয়ে আপনি হঠাৎ করে এই ইস্যুকে নিয়ে এত বাজার গরম করার কেন চেষ্টা হচ্ছে? সম্বিত একটুখানি আটকাচ্ছি প্লিজ। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই। ওয়ান নেশন ওয়ান ভোট নিয়ে আগামীকাল সংসদে বিল আনতে পারে কেন্দ্রীয় সরকার। এরপর ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হুইপ জারি করা হয়েছে, আগামীকাল তাদের সাংসদদের উপস্থিত থাকতে হবে লোকসভায়, সমস্ত সাংসদদের উপস্থিত থাকতে হবে লোকসভায়। সম্বিত কি বলবে, সংক্ষেপে প্রতিক্রিয়া নেব। অবশ্যই বিরোধীদেরই এটাকে নিয়ে এগোতে হবে, কারণ তারাই মানুষের দ্বারা নির্বাচিত হয়ে গেছেন। তারা যদি সত্যি বিরোধিতা করেন তাদের মানুষের কাছে আবার ফিরে আসতে হবে যে কেন এটা তারা বলছেন যে এটা যথাযথ হবে না মানুষের জন্য। এই যদি এক দেশ এক ভোট হয় সেটা তাদের দায়িত্ব অনেক বেশি রাদার দ্যান বিজেপি। এক্স্যাক্টলি, সেই প্রশ্ন নিয়ে আমরা উত্তরের অপেক্ষা করব। সৈকতের প্রশ্ন ছিল, তুমি স্নেহাশিসদাকে প্রশ্ন করেছিলে, উত্তর কি কিছুটা পেলে যে সংসদে উপস্থিত থাকবেন কিনা, চলে যাবেন কিনা, তুমি প্রশ্ন করেছিলে, উত্তর পেলে? বিজেপি হুইপ জারি করেছে, তারপর তৃণমূল হুইপ জারি করেছে। তৃণমূল ওয়াকআউট করে বেরিয়ে গেলে কার সুবিধা হবে? আজ অব্দি আপনি তো দীর্ঘদিনের সাংবাদিক, আপনি আমাকে 2014-র পর আজ অব্দি একটাও বিজেপি যে বিল পাস করিয়েছে তৃণমূল বিরোধিতা করছে, তৃণমূল বিরোধিতা কংগ্রেস তো বিরোধিতা করছে, আপনার পাশে করে পার্লামেন্টের ভেতরে তৃণমূল বিজেপি বিরোধিতা একটা আপনি বলুন না, আপনি বলুন তো, আপনি তো দীর্ঘদিনের সাংবাদিক, তৃণমূল বিজেপি বিরোধিতা। তুমি এই স্পেকুলেশনে গেলে কেন? তুমি প্রশ্ন করেছিলে স্নেহাশিসদাকে আপনারা উপস্থিত থাকবেন এবং ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আপডেট দিলাম। বিরুদ্ধে ভোট দেবেন, কথা টুইস্ট করলে আপনি বলেছেন বিলের বিরুদ্ধে ভোট দেবেন। টুইস্ট করার কোনো প্রশ্ন আসে না, তোমার বক্তব্য বিরুদ্ধে ভোট দেওয়া এক জিনিস নয়। ভোট দিয়েছেন কি এনআরসি তে ভোট দিয়েছেন? ভোট দেওয়ার প্রসঙ্গই ওঠেনি, উপস্থিত থাকা তৃণমূল বিজেপি সুবিধা করছে, এখানে নকল বিরোধিতা পার্লামেন্টের ভেতরে ওয়াকআউট করে বিজেপিকে বিল পাস করে দেওয়ার সুবিধা করে দেয়। নকল বিরোধিতা আমরা জমি বিলের ক্ষেত্রেও দেখেছি, আমরা কৃষি বিলের ক্ষেত্রেও দেখেছি এবং পরবর্তীকালে আমরা বিভিন্ন বিলে দেখেছি ঠিক সময় মতো দরকার মতো একটা বড় সংখ্যক তৃণমূলের সদস্যরা কিন্তু ওয়াকআউট করে বেরিয়ে যান এবং এর ফলে সংখ্যাগত সুবিধে যেটা বিজেপির আছে তার উপরে সেই সংখ্যাগত সুবিধাটা আরো বেড়ে যায়। ঘটনাটা না, তখন ধরে অনেকগুলো কথা হলো, তোমার প্রথম থেকে এসলো এত তাড়াতাড়ি কেন? সত্যি তো 1999 থেকে 2024 25 বছর খুব তাড়াতাড়ি স্টেপ নেওয়া হচ্ছে। এটা প্রচন্ড তাড়াতাড়ি যে 25 বছর অপেক্ষা করতে হচ্ছে একটা কিছুর জন্য ল কমিশনের রেকমেন্ডেশনের পর।
তোমাদের আমি ভুলে গেলাম বিশেষজ্ঞ দাও না যে সম্বিত বাবু কি বলতো বড় বড় কথার মধ্যে না রোমান্টিসিজম আছে, এটা বেশ একটা ভারী ভারকাম ব্যাপার আছে, ঠান্ডা ঘরে বসে বড় বড় ডায়লগ দেওয়া যায়, এটা ব্যাপার আছে। হতে পারে বললাম তো, হতে পারে মাঠটা অন্য জিনিস, শুধু তাই না হতে পারে বলতে দাও। এতক্ষণ ধরে শুনেছি, এবার শোনো, এতক্ষণ ধরে চুপচাপ শুনেছি, এবার চুপচাপ শোনো। না কিন্তু ওর সম্পর্কে জানতে হবে না। শোনো সম্বিতের লেখা উনি কি জানেন, উনি কি জানেন, উনি যে বললেন বিজেপি আজকে করে সেটা কিছু ভালো করে ভোটের সময় দাঁড়াও ভালো করেছে, মহান নোবেল দেওয়া উচিত, নোবেল দেওয়া উচিত বললাম, নোবেলটা দিয়ে দাও। আরে শোনো 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 শোনো, উনি যে ডায়লগটা দিলেন বসে বসে, প্লিজ সম্বিত আসুন, উনি যে ডায়লগটা দিলেন বসে বসে, সম্বিতদের এটা জানা নেই আরজি করে আরজি করে কি করেছে, আরজি করে কি করেছে, আরজি করে মামলা যেটা বিজেপি করেছে, ফিনান্সিয়াল স্ক্যামে সন্দীপ জেলে আছে বিজেপি করেছে, আইনি লড়াইটা বিজেপি করছে, এদের মতো জোট সঙ্গীকে বাঁচায়নি, এদের মতো জোট সঙ্গীকে বাঁচায়নি বিজেপি। থামতে দাও, বলতে দাও, বলতে দাও, খুব খারাপ হয়ে বললে এটা হয় তাহলে চলবে। না সেকেন্ড হচ্ছে এই বলা না ফেসবুক বাতিলাটা দেয়নি বিজেপি, বিজেপি কি করেছে, বিজেপি কোর্টে ছিল, বিজেপি রাস্তায় ছিল, মামলা করেছে, যে অ্যারেস্ট হয়ে যায় বিজেপির করে, আমার করা মামলার জন্য ওনার মধ্যে বসে বাতিলাটা দিন না, বসে না এতক্ষণ ধরে শুনেছি, এতক্ষণ ধরে শুনেছি, এতক্ষণ ধরে শুনেছি, তরুণ আমাদের চ্যানেলের তরফ থেকে নির্ধারিত অতিথি সম্মিলিত অতিথি, ভাষা এবং শব্দ সম্পর্কে সচেতন থাকতে হবে। না তুমি ব্যক্তি আক্রমণে যেতে পারো না, সম্বিত বলো, সম্বিত বলো, না ব্যক্তি আক্রমণ নয়, তরুণ প্লিজ, তরুণ প্লিজ, তরুণ প্লিজ, না না তরুণ না, তুমি এটা করতে পারো না, না তরুণ, না তরুণ, আমি আমার চ্যানেলকে রিপ্রেজেন্ট করি, এখানে বসে সেই জায়গা আমি তোমায় দিতে পারি না তরুণ, না সম্বিতের পেশাগত একটা জায়গা রয়েছে, সম্বিত ভালো, সম্বিত ভালো, তরুণ প্লিজ, তরুণ প্লিজ, তরুণ প্লিজ, তরুণকে বলতে দিতে হবে, তুমি আক্রমণ করেছো শুনতে হবে, তরুণ 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 সহনীয়তা রাখো, তরুণ অনুরোধ করছি, সম্বিত ভালো, সম্বিত ভালো, সম্বিত ভালো, তখন থেকে বলেনি সম্বিত ভালো, সম্বিত ভালো, বলো আসবো আসবো না, অপেক্ষা করতে হবে, তরুণ প্লিজ, না সম্বিত ভালো, সম্বিত ভালো, সম্বিত ভালো, সম্বিত ভালো, সম্বিত ভালো, তরুণ প্লিজ, তরুণ প্লিজ, সম্বিত ভালো, সম্বিত ভালো, তরুণ প্লিজ, তরুণ প্লিজ, সত্যি কথাই আমরা শোনাচ্ছি, তরুণ প্লিজ, তরুণ, তরুণ নিজেকে শান্ত করো, তরুণ, তরুণ নিজেকে শান্ত করো, সম্বিত ভালো, সম্বিত বলো, সম্বিত ভালো, তোমার স্ট্যান্ড দিয়ে, আরে সম্বিত করো স্ট্যান্ড, আরে তরুণ প্লিজ, তুমি ওকে বলতে দাও, তুমি তোমার স্ট্যান্ড দেখো, তুমি তোমার স্ট্যান্ড দেখো, প্রত্যেকেই অতিথি, তুমিও সম্মানীয় অতিথি, সম্বিত বলো, সম্বিত বলো, সম্বিত বলো, আরে আটকানোর বিষয় নয় তরুণ, সম্বিত বলো, সম্বিত বলো, না ওকে বলতে দাও, সম্বিত বলো, সম্বিত বলো, আরে আসবো প্লিজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য টাইম, আরে তরুণ প্লিজ, এরকম ভাবে বাধা কোনো মানেই হয় না তরুণ, সম্বিত বলো, সম্বিত বলো, আমি রাজনীতির লোক নই, আমি উত্তর দেব, তুমি থামো একটু, আসবো আসবো, সম্বিত বলো, আরে সম্বিত বলো, আরে তরুণ প্লিজ, এটা কি হচ্ছে তরুণ, আরে আসবো তোমার কাছে, আসবো, উত্তরে অপেক্ষা করো, আরে সময় দেব তরুণ, এটা কোনো মানেই হয় না, সম্বিত বলো, সম্বিত বলো, তুমি উত্তর দিতে না, এরকম ভাবে চলতেই পারে না, সম্বিত আমি তোমার কাছে আলাদা ভাবে আসছি, তরুণ আসবো, সম্বিত বলো। না না, আমি এই ঝগড়া বা এই ধরনের কোনো বিতর্কের মধ্যে যেতেই চাই, উনি আমার ব্যাকগ্রাউন্ড জানেন না হয়তো, তাই জন্য বলছেন, আমি এখনো মাঠে ঘাটে ঘুরে কাজ করি, তরুণ প্লিজ, এবং এখনো মাঠে ঘাটে আমি আসবো তোমার কাছে, তরুণ প্লিজ, তরুণ, তরুণ প্লিজ, তরুণ প্লিজ, তরুণ প্লিজ বলতে দাও, তরুণ প্লিজ, সম্বিত বলো, সম্বিত বলো, সম্বিত বলো, না না, সম্বিত বলো, ব্যক্তিগত সম্বিত বলো, উনি বলতে চান কিছু বলতেই পারেন, সম্বিত বলো, তরুণ আসবো, তরুণ আসবো, প্লিজ ধৈর্য ধরো, বলো সম্বিত বলো। না না, আমি ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত আলোচনা, বিতর্ক এর মধ্যে যেতেই চাই, প্লিজ আমার সময় সংক্ষিপ্ত, তরুণ প্লিজ, তরুণ বারবার অনুরোধ করছি, তরুণ বারবার, তুমি তোমার দলকে রিপ্রেজেন্ট করো, তরুণ, 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 তরুণ শান্ত, তরুণ শান্ত, তরুণ, তরুণ শান্ত, তরুণ শান্ত, না তরুণ, 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 আরে তরুণ তোমাকে বলার অপশন দিচ্ছি তো, তরুণ, আরে দিচ্ছি তো, বেকার বেকার সময় নষ্ট, সম্বিত বলো, সম্বিত বলো, সম্বিত বলো, বলো বলো, সম্বিত বলো, ব্যক্তি আক্রমণে উঠে গিয়ে কথা একেবারে সাবজেক্টে প্লিজ।
সম্বিত বলো। না শিলাজিৎ, আমি এই ধরনের মানে ব্যক্তিগত আক্রমণ কথাবার্তা এর মধ্যে আমি যেতেই চাই না। আমি এই ধরনের বিতর্কে বিশ্বাসই করি না। কাজেই ওনার জন্য যা বক্তব্য আছে অবশ্যই ওনার পক্ষ থেকে বক্তব্য বলতে পারেন। আমার যা বক্তব্য আমি রেখেছি, আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে ওনার হয়তো আইডিয়া নেই, তার জন্য উনি বলেছেন এই কথা, ঠিক আছে। কিন্তু ওনার যা বক্তব্য উনি রাখুন, কিন্তু ব্যক্তিগত সম্বিত প্লিজ সঙ্গে থাকো। স্নেহাশিস দা আসবো, তরুণ অবশ্যই সময় দাও, প্লিজ ওয়েট করো। স্নেহাশিস দা খুব সংক্ষেপে বিরোধীদের অবস্থান। বিষয়টা হচ্ছে যে বিরোধীরা একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই করবে। তার কারণ হচ্ছে ভারতবর্ষে যে ভোটের যে স্ট্রাকচার আছে, বিজেপি কেন্দ্রীয় সরকারে যারা রয়েছে তারা সংখ্যালঘু রয়েছে মানুষের জনসমর্থনের দিক থেকে। তো সেখানে ভারতবর্ষের বেশিরভাগ মানুষই সংবিধান রক্ষা করতে চায়, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করতে চায়। বিরোধীরা সেখানেই হচ্ছে জি 24 ঘন্টাকে অনেক অসংখ্য ধন্যবাদ। শিলাজিৎ, তোমাকে তো বিশেষ করে ধন্যবাদ। ফার্স্টলি, ইফ ইট ইজ ইউর এডিটোরিয়াল পলিসি যে তুমি বিজেপির প্রতিনিধি যতবার বলবে, তুমি যতবার আটকাবে, দেন ইউ শুড নেভার ইনভাইট এনি বিজেপি রিপ্রেজেন্টেশন। তোমার দরকার নেই। তুমি বারবার তুমি যখন আটকাবে, প্রত্যেকটা ক্ষেত্রে বলার সুযোগ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তুলে ধরা হয়েছে। তোমার ব্যক্তিগত ধারণা তোমার কাছে থাকবে, তুমি দলকে রিপ্রেজেন্ট করো, এটা মাথায় রাখবে। এবং অবশ্যই করে শিষ্টাচার থাকবে প্রত্যেকের, আমার এবং প্রত্যেকের। আমি একজন সাধারণ কর্মচারী, চ্যানেলকে রিপ্রেজেন্ট করি, তুমিও কিন্তু বিজেপির প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়। সুতরাং শালীনতা এবং প্রত্যেক অতিথির প্রতি সমান অতিথি আমাদেরকে বজায় রাখতে হবে, তুমি নিশ্চয়ই বজায় রাখবে, এই প্রত্যাশা থাকবে। তোমাকে কোথাও আটকানো হয়নি। আলোচনার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র সেই বক্তব্যের জায়গায় প্রসঙ্গক্রমে কোথাও হয়তো একটুখানি আটকানো হয়েছিল, সেটাকে আটকানো হিসেবে ধরা যায় না, এটা তুমিও বোঝো। আশা করছি এরম ভুল ধারণা থেকে তুমিও বেরিয়ে আসবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।